এখন আমাদের জন্য পরের আয়াতে আল্লাহ কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন বক্তব্যের আগে, আবার মাঝে দিয়েছেন লাম, লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্যে যারা জ্ঞানী। এদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, বাড়িঘর এখন উজাড়, বাড়িঘর জনশূন্য, পরিত্যক্ত, পায়খানা হয়ে গেছে বেশিরভাগ। বলেন আগামীতে যারা এই ধান্দায় আছেন, চেয়ার পায়, দেখেন কি করি, কি করবেন আপনি? আপনার বাড়িঘরও 5 বছর পরে আল্লাহ পরিত্যক্ত করে দেবে। এই জন্য আমরা যেন আন্দাজে কোনো দিকে পা না বাড়াই। মুসলমান আবার বলছি, বিশ্বের মুসলমানেরা আমি জানি, বিশেষ করে কয়েকজনের কথা বাংলাদেশে বেশি রেকর্ড হয়, তার ভেতরে আমারটা। আমি বিশ্বের বহু দেশে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে এই কথাগুলো চলছে। ভারতে আরো বেশি চলে। ও দাঁড়া দাঁড়া কান পেতে চার দোকানে বসে বসে শোনে। কে গো? বলে হামজা, আমির হামজা, কুষ্টিয়ায় বাড়ি। বাংলাদেশে না চিনলেও কুষ্টিয়া চিনি। এই জন্য আপনাদেরকেও বলছি, বিশ্বের মুসলমান যারা আছেন সবাই এখন কাতারের শিক্ষা আমাদের খুব দরকার এখন এই মুহূর্তে। কাতারের শিক্ষাটা যদি আমরা নিতে না পারি, দেশটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কি চলছে আপনি টের পাচ্ছেন না ভাই? খুব ষড়যন্ত্র চলছে এখনো। বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো দাঁড়িয়ে আছে। কি উহুদের ময়দানে নবীজির কথা না শুনে একদল মানুষ তারা গনিমতের মাল কোড়াতে ব্যস্ত ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আকস্মিকভাবে পেছন দিয়ে হামলা করে অনেকগুলো মানুষকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা ঠিক যেন মনে হচ্ছে বিজয় পেয়েছি, কিন্তু এখনো ধরে রাখার মতো না। এটা এখন ধরে রাখতে হলে কোনো কাজ নেই, আমাদের ঐক্যবদ্ধ এই কাতার সোজা করা ছাড়া। আশা করছি আপনি কাতারের কি শিক্ষা দিতে চাই বুঝেছেন। মুসলমানদেরকে আহ্বান জানাবো, আপনারা সব এক কাতারে আসেন। ছোটখাটো বিষয় এখন ভুলে যান, পরে ওগুলো নিয়ে মারামারি গন্ডগোল করা যাবে। আগে দেশটাই যদি না থাকে, আপনি জমিন না থাকলে চাষ করবেন কোথায়? কথা বলেন না কেন? আমার এই আকিজ গ্রুপের যিনি মারা গেছে, ওই যে শেখ মমিনুদ্দিন, আকিজের ছেলে, বাংলাদেশে সবচাইতে বড় তাফসির মাহফিল করতো খুলনা বেজের ডাঙ্গায়। যেই বছরই যেতাম আমারে বলতো, হামজা ভাই আপনি ময়দানটা একটু ঠিক রাখবেন, কারণ জমি যদি না থাকে এতে চাষ করবো কোথায়? জমি ঠিক থাকলে 10 বছর পরও চাষ করা যাবে। কথাটা গুরুত্বপূর্ণ না? বলেন। বাংলাদেশে এখন ঠিক ওই অবস্থা দাঁড়িয়েছে। আগে দেশটা টাকান, ওরা যা শুরু করেছে সারা দুনিয়ায়। এতদিন ওরা বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে ডাহা মিথ্যা কথা। গতকালকেও পঞ্চগড় এবং এই ঝিনাইদহ মাগুরার 2 জন মহিলা গেছে ভারতে চিকিৎসা করার জন্য। এক সাংবাদিক, ওই হকার, ওরকম আর এক হকার আছে মলম বিক্রেতা, সে বলছে আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন, আপনার মেয়েকে রেপ করেছে না? বলছে না। আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে? বলছে না। আর কথা বলতে পারে না। দেখলেন কি ষড়যন্ত্র চলছে? এইটা এখন বিশ্বের মিডিয়ায়ও দেখাতো। যদি ওই মহিলা দুটো বলতো যে হ্যাঁ আমার মেয়েকে রেপ করেছে, না করলেও যদি বলতো, যাক আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। এটা কালকে বিশ্ব মিডিয়ায় মিথ্যা, তোর মিথ্যাই তো, যা করে সবই মিথ্যা। অনেকে বলে যে মিথ্যা কথা 10 বার বললে নাকি সত্য হয়ে যায়। ওরা এইটাই করছে, অপপ্রচার, মিথ্যার উপরে টিকে আছে ভারতের এই মিডিয়াগুলো। এই জন্য আন্তর্জাতিক যারা মাথা নিয়ে চলে এই মডেলরা এখন দেখছে যে পুরাটা মিথ্যার উপরে আছে। এদের কথাও এখন আর বিশ্বাস করছে না। মহিলা দেখলাম শেষের দিকে চেটে গেছে, এই বেটা কি বলিস? আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছি আমরা যারা ওই দেশে হিন্দু, তারা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসলমানের আমাদের মন্দির পর্যন্ত পাহারা দেয়। তোমরা তো ঠিক নেই, তোমাদের দেশে মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাও। সাংবাদিকের মুখ হয়ে গেছে বানরের পেছনে মতো। কি বলবো? এই জন্য আমার এখন সবচাইতে বড় ভয় হচ্ছে এই বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে আওয়াজ তোলেন যে এটা একটা মুসলমান রাষ্ট্র, এর উপরে আমরা কারো খবরদারি পছন্দ করি না, মেনে নেব না। আমাদের এখন কাতার সোজা করা খুব জরুরি। যারা পালিয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে। একটা গরু হারালেই মানুষ পাগল হয়ে যায়।
একজন ঊর্ধ্ব শ্বাসে দৌড়াচ্ছে, ও ছেলের সাথে রাস্তায় দেখা, বলছে বাবা কোথায় যাও? ভাই আমার ছেলে হারিয়েছে, আমার গরু হারিয়েছে। বলছে আব্বা তুমি আমার ভাই বললে? বাড়িতে যে বলছে মা আমি মারা যাব। কেন? বাপ আমার লোকের সামনে ভাই ডাকে। ঠিক আছে আসো। বাড়িতে এসে বলছে কি গো তুমি নাকি ছেলেকে লোকের সামনে ভাই ডেকেছো? বলছে ওরে মা গরু হারালে কখন হয়? 50-60 হাজার টাকার গরু হারিয়েছে, এই জন্য যদি ছেলেকে ভাই বলে ফেলে, বউকে মা বলে ফেলে, ওর এমন সাজানো বাগান হারিয়ে গেল, ওর মাথা ঠিক থাকার কথা, এই জন্যে মাথা ঠিক নেই, উল্টাপাল্টা বকতেছে। বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলে কি করি? হ্যাঁ, উনি নির্বাচিত ছিল, এ কথা শয়তানও বিশ্বাস করবে? বলেন। আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও হাসবে। এটা একটা কথা বললে। হ্যাঁ, আমি পর্যন্ত ভোট দিতে পারিনি, কিসের নির্বাচন? আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতে পারতাম তো কয়বার ভোট দিতে পারতাম? বলেন। একবার নাই জেলে থাকার কারণে দিলাম না, আরো 2 বার তো দিতে পারতাম, দিতে পারিনি। কিন্তু এমন মানুষ ভোট দিয়েছে যে 8 বছর আগে মরে গেছে। এক চাষি ভোট দিতে গেছে, ওখানে যারা স্যার আছে বলছে চাষি আপনি এত দেরি করে আসলেন, সকালে চাষা এসেছিল আসতে পারলেন না? আসবো কি করে, তোমার চাষা তো 8 বছর আগে মরে গেছে। কি তামাশা আরম্ভ হয়েছিল দেশে। এইটা নাকি নির্বাচন? আমি আবার বলছি কাতার সোজা করেন ভাইরা, কাতার সোজা করেন। এখনো কাতার যদি আমরা ঠিক করতে না পারি, দেশে এখন হারিয়ে যাবে, তখন ওই যে মায়ানমারের মুসলমানদের মতো আর এক দেশে যেয়ে ফকিরের মতো ভিক্ষা করা লাগবে। আল্লাহর বাগানের নাম কি বলেন তো? হ্যাঁ, আমরা তেলাওয়াত করেছি যেখান থেকে সূরা সফ, কাতার বদ্ধ হওয়া দরকার। কাতারের প্রথম শিক্ষা এক হওয়া লাগবে। কি এই দেশে দেখেন কত কাতার আমরা নামাজে যে সোজা করি, অথচ বিভিন্ন দলের লোক সেখানে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গত পরশু দিনের ছবি দেখেননি, মাথায় কি টুপি দিয়েছে আল্লাহর ওলি? না, শিক্ষিত মানুষ তো মাথা ঠান্ডা, এমনি কিছু বলে না। যদি একটা কথা 2 দিন পরে বলে মনে করবেন ওর ভেতরে কিছু আছে। দাদাদেরকে শুধু বলেছিল যে 7 সিস্টার থাকবে না, ওদের মাথা খারাপ হয়ে পায়খানা বন্ধ হয়ে গেছে। যে 7 সিস্টার থাকবে না তার মানে ও কত দূর, ওর দড়ি কিন্তু যেখানে সেখানে বাঁধা না, অনেক উপরে বাঁধা আছে। বড় মাপের খেলোয়াড় একজন, ঠান্ডা মাথায় খেলে। কি কথা বলে না কেন? বড় মাপের খেলোয়াড় দেখবেন যারা, ওরা বেশি সারা ক্রিজ দৌড়িয়ে বেড়ায় না, সারা এলাকা শুধু এক জায়গায় বেশিরভাগ দাঁড়িয়ে থাকে, সুযোগ আসলে গোল দিয়ে দেয় মেসির মতো। উনি ওই রকম, মেসি পর্যন্ত তার সাথে ছবি তুলতে, সেলফি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। অনেক গোছা মানুষ এবং বিচক্ষণ মানুষ, তাকে আমরা সময় দিতে চাচ্ছি। সংস্কার করার জন্য আমরা এ দেশটা আপনাদের হাতে দিয়েছি। খুব তাড়াতাড়ি একটা সংস্কার করেন যেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মজবুত হয়, কারণ এতদিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সব ভেঙে ফেলেছে, একটা প্রতিষ্ঠানেরও মাজা নেই। কথা বলে না কেন? নির্বাচন কমিশনে যারা ছিল ওদের মাজা ছিল মেরুদণ্ডহীন। এই জন্য রাষ্ট্রীয় যত প্রতিষ্ঠান আছে ওদেরকে একটু সময় দিচ্ছে, এই কারণে যে আপনারা প্রতিষ্ঠানগুলো শক্ত করেন, মজবুত করেন। এরপর একটা ফেয়ার ইলেকশন দিয়ে এই দেশে জনগণের হাতে, সরকারের হাতে ক্ষমতা তো তুলে দিন, তাহলে ওই যে নির্বাচনের কারণে যে দুর্বিসন্ধিগুলো করছে, যারা পালিয়ে বসে আছে, এরা আর করতে পারবে না। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দেন ওই পর্যায়ে পৌঁছার। বলেন আমিন। সংস্কার আরম্ভ হয়েছে না হয়নি? জালেমদেরকে সংস্কার করেন তাড়াতাড়ি, কোন জায়গায় জালেম থাকতে পারবে না। আমি প্রশাসনের সাথে 2 দিন আগেও একেবারে সর্বোচ্চ গোয়েন্দা বিভাগের কথা বলছিলাম। বলছে হুজুর আমরা খুব নিবিড় তত্ত্বাবধান করছি, দেশে পর্যবেক্ষণে রেখেছি কে কি করছে, চাঁদাবাজি করছো সব তাদের কাছে খবর আছে। কয়দিন পরে গোপালগঞ্জের মতো পিটিয়ে ভেতরে ঢুকিয়ে দেবে, জীবনে আর বেরোতে পারবা না। এই জন্য সাবধান, কারা কি করছেন সব কিন্তু ওদের নখদর্পণে আছে।
আপনি যদি চলেন ডালে ডালে, ও চলে পাতায় পাতায়। আমি তো রিমান্ডে যে এগুলো বুঝেছিলাম যে কত গভীর এবং সূক্ষ্মভাবে ওরা কাজ করে। ওরে বাবা বাবা, আমি জীবনে কল্পনাও করতে পারি নাই। আমি বসে আছি রিমান্ডে, অথচ আমার স্ত্রীর কাছে মাওলানা আমিরুল ইসলাম বেলালী ভাই জিজ্ঞাসা করেছে শুধু যে কোথায় ও, মানে কোথায় আছে আমি সঠিক জানি না। উনি শুধু বলে দিয়েছিলেন যে হামজাকে বলবা, যদি বলতে পারো ও যেন কথা কম বলে। এতটুকু ওই শয়তানরা রেকর্ড করে আমার পরের দিন রিমান্ডে শোনাচ্ছে। অথচ আমি ভাবতেও পারি না যে আমার মোবাইলে সারা দুনিয়ার কেউ কল দিলে সেইটাই ওরা রেকর্ড করে শোনে, তাও দিয়েছে হোয়াটসঅ্যাপে। চিন্তা করেছেন কোন জায়গায় আঘাত দিয়েছে ওরা, কত সূক্ষ্মভাবে ধরছে। এই জন্যে গোয়েন্দা বিভাগ যারা কাজ করছে তারা কিন্তু খুব পর্যবেক্ষণে রেখেছে। আপনাদেরকে আমি সাবধান করলাম, এরপরেও যদি আপনি চাঁদাবাজি চালিয়ে যান, চালান কিছুদিন, এরপরে ওই যে বিশ্বজিৎ হত্যার মামলার আসামি যেমন আমার সাথে ছিল শাওন, ওই লোকটা এখন সারাটা 30 বছর জেল। অথচ আবেগে পড়ি একজনের কথা শুনে কোপ দিয়ে বিশ্বজিৎকে বিদায় করে দিয়েছিল। এখন দলীয় লোকজন খবর নেয় না, না খেয়ে থাকার মতো। জেলের খাবার তো খেয়ে থাকা যায় না, বাইরের থেকে যদি কোনো টাকা পয়সা কেউ না পাঠায় ওখানে থাকা কিন্তু কঠিন। মানুষের লাথি গোতা, এই লাথি গোতা গাল মাইল খেয়ে থাকা লাগে। তো বলেন, এর তো আর মা বাপ পরিচয় দেয় না, কিভাবে দেবে? 30 বছর জেল, বের হয়ে ওর মা বাপকে পাবে? আর ওর দলীয় লোকজন পরিচয় নেই, এখন আর খোঁজ নেই, খালি ওর কাজটা হয়ে গেছে, শেষ। 30টা বছর এখন জেল খাটা লাগলে কি করলেন আপনি? কার উস্কানিতে পা দিয়েছিলেন? এই জন্যে সতর্ক করছি, আমার নিজের চোখে দেখা এগুলো। কারো উস্কানিতে পা দিয়ে দেশে অশান্তি করবেন না। একবার যদি গাড়া কলে পড়ে যান না, কেউ পাবেন না সাথে, যত আপনজনই হোক সব পালাবে। এই যে পলক সাহেব আজকে সব বলে দিচ্ছে না, আমার মনে হয় শুধু ডিম দেখিয়েছে, ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে। পলক আজ সব বলে দিয়েছে, গতকালকেও বলেছে যে ইন্টারনেট বন্ধ করা আমার হাত না, প্রধানমন্ত্রী আমাকে বলেছিল তাই করেছি। এমনকি এই কথাও বলেছে যে দেশ থেকে যাবার পর, আমার দেশ পত্রিকার প্রথম রিপোর্ট আছে, ও দেশ থেকে যাবার পর দিল্লিকে বলেছিল বাংলাদেশকে আক্রমণ করেন। কত বড় শয়তান! দেশে মেসাকার করে পারে নাই, কেউ কথা শোনে নাই। সর্বশেষ দিল্লি যাওয়ার পরে ওখানে বলেছে আপনি মেসাকার করে দিন, কিন্তু তারাও কথা শোনে নাই। তাদেরও তো আন্তর্জাতিক আদালতে মামলা হয়ে যেত। এখন এই যে ইন্টারপোলের মাধ্যমে আল্লাহর ওলিকে নিয়ে আসা হবে, আজকে রিপোর্ট বেরিয়েছে। সব কিছুর সামারাইজ হচ্ছে এটা, কারো উস্কানিতে পা দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না ভাই, কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত এখন মুসলমানদের সব ঠিক করা, কাতার, নামাজের কাতারের শিক্ষা নিয়ে যদি আমরা পরিবার সমাজে ঝাঁপিয়ে পড়তে পারি, এই দেশে চাঁদাবাজি 100% বন্ধ হবে। চাঁদাবাজি আমরা করব না, কাউকে করতে দেব না। এটা যদি ওকে মাটির নিচে দেওয়া লাগে তাও রাজি আছি, কারণ এটা নিষিদ্ধ কাজ। এটা যে কত বড় জুলুম একজনের প্রতি। 10 বছর 15 বছর লোকটা বিদেশ থেকে টাকা পয়সা কামাই করে একটা বাড়ি বানাবে না, এ সরি মধ্যে যে বসে মিষ্টি খাবো, ক টাকা? 5 লাখ, মানুষের বাবার টাকা। নাকি এই জেলায় নেই এসব? এই জেলায় নেই না, মনে হয় সেরকম নেই। আপনারা তো টের পাচ্ছেন, কুষ্টিয়াতে ছিল, হ্যাঁ আছে, এদিকে আছে। সারা দেশের অবস্থায় প্রায় একরকমই। এই সারা দেশের অবস্থা এক, এই কারণে আল্লাহ সারা দেশের অবস্থাও প্রায় একেবারে সমান সমান করে দিয়েছে। আমার ভাইরা, সূরা নমলের 52 নম্বর আয়াতটা আমি তাফসীর পড়েছি, যখন এর আগেও পড়েছিলাম কিন্তু মিলাতে পারিনি। এতে আগস্টের 5 তারিখের পর থেকে আয়াতগুলো যখন আমার সামনে আসে, দেখি বাংলাদেশ দেখে মনে হচ্ছে আল্লাহ আর একবার নাজিল করেছে। কোরআনে কারীম বলছে, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে হে নবী, এই যে ঘরগুলোর দিকে একটু তাকান। বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন, হোম মানে তাদের। এই যে এই ঘরের দিকে তাকান, এই ঘরগুলো তো সেই ঘর যে ঘরে বসে বসে এই জালেমরা মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে দুর্বিসন্ধি করত। সকালে কাকে ধরিয়ে দেব, কার নামে মিথ্যা মামলা দেব, মিথ্যা সাক্ষী দেব, এরকম ছিল না দেশে?
যেই যেই ঘরে এরকম জুলুমের দুর্বিসন্ধি হয়েছে, ষড়যন্ত্রের কথাবার্তা বলা হয়েছে, আল্লাহ বলেন খাওবিয়াতান, ওই ঘরগুলো আমি আল্লাহ একেবারে উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য, এখন পরিত্যক্ত। এটার বাস্তব প্রমাণ আমি দেখেছি কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে মানুষ পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ, একটা ইটও রাখে নাই। কি অবস্থা করেছে আল্লাহ বলেন তো। শুধু এইটা, সারা দেশের কম বেশি 630টা থানা আছে। প্রায় জায়গায় আমি যাচ্ছি এখন, যেখানেই যাই দেখি জালেমদের বাড়ি ঘর আর নেই, সব পরিত্যক্ত হয়ে গেছে। এত জাঁকজমকপূর্ণ ছিল, এক একটা 1000 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে। একটা বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে মানুষ, কিন্তু কে মিশিয়েছে এটা কেউ জানে না। রব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতিয়া, এটা মজুলের ফাইল, জানা নেই কর্তাকে, কেউ জানে না। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে কেটেছে কেউ জানে না। হানিফের বাড়ি ভাঙা শেষ, কিন্তু কে ভেঙেছে কেউ বলতে পারে না। আমার মনে হচ্ছে আল্লাহ আবাবিল পাঠিয়ে ভেঙেছে। 3 দিন আগে ছিলাম কিশোরগঞ্জ, ময়মনসিং। গরম আছে? ড্রাইভার আমার দেখাচ্ছে, হুজুর এই যে এই ঘরটা, এটা জেলা অফিস ছিল জালেমদের। অথচ এই ঘরটার দিকে এখন তাকিয়ে দেখেন, 4-5 জন একসাথে যাচ্ছে। দেখলাম 4-5 জন যাচ্ছে, কেউ বিভিন্ন দিকে মুখ করে বসাব করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ করেনি, এমনি করেছে, কারণ আছে না। কারণ কি? বিমা জলামু, এখানে জুলুম হতো। এই সেই ঘর যেখানে জুলুম করতো জালেমরা, দুর্বিসন্ধি করতো, আর এটা ছড়িয়ে দিত এলাকায়। কিচ্ছু জানে না, ঘরে ঘুমিয়ে আছে। সকালবেলা ঘুম ভেঙে দেখছে হাজতে, কি গো তুই গাছ কেটেছিস? কখন? স্বপ্নে। এইটা চলছিল দেশে, কারণ এই যে স্বপ্নের ভেতরে গাছ কেটেছে, এটা ওই অফিসে বসে বসে দুর্বিসন্ধি হইতো। নওগাঁ জেলা কি মুক্ত ছিল? এখন আমাদের জন্য পরের আয়াতে আল্লাহ কিছু দিয়েছেন। আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন বক্তব্যের আগে, আবার মাঝে দিয়েছেন লাম, লামে তাকিদ। আল্লাহ বলেন এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্যে যারা জ্ঞানী। এদের এত বড় বিশাল বিশাল শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, বাড়িঘর এখন উজাড়, বাড়িঘর জনশূন্য, পরিত্যক্ত, পায়খানা হয়ে গেছে বেশিরভাগ। বলেন আগামীতে যারা এই ধান্দায় আছেন, চেয়ার পায়, দেখেন কি করি, কি করবেন আপনি? আপনার বাড়িঘরও 5 বছর পরে আল্লাহ পরিত্যক্ত করে দেবে। এই জন্য আমরা যেন আন্দাজে কোনো দিকে পা না বাড়াই। মুসলমান আবার বলছি, বিশ্বের মুসলমানেরা আমি জানি, বিশেষ করে কয়েকজনের কথা বাংলাদেশে বেশি রেকর্ড হয়, তার ভেতরে আমারটা। আমি বিশ্বের বহু দেশে গিয়ে দেখেছি বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে এই কথাগুলো চলছে। ভারতে আরো বেশি চলে। ও দাঁড়া দাঁড়া কান পেতে চার দোকানে বসে বসে শোনে। কে গো? বলে হামজা, আমির হামজা, কুষ্টিয়ায় বাড়ি। বাংলাদেশে না চিনলেও কুষ্টিয়া চিনি। এই জন্য আপনাদেরকেও বলছি, বিশ্বের মুসলমান যারা আছেন সবাই এখন কাতারের শিক্ষা আমাদের খুব দরকার এখন এই মুহূর্তে। কাতারের শিক্ষাটা যদি আমরা নিতে না পারি, দেশটাও কিন্তু হাতছাড়া হয়ে যাবে। কি চলছে আপনি টের পাচ্ছেন না ভাই? খুব ষড়যন্ত্র চলছে এখনো। বাংলাদেশ এখন উহুদের ময়দানের মতো দাঁড়িয়ে আছে। কি উহুদের ময়দানে নবীজির কথা না শুনে একদল মানুষ তারা গনিমতের মাল কোড়াতে ব্যস্ত ছিল। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আকস্মিকভাবে পেছন দিয়ে হামলা করে অনেকগুলো মানুষকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
আমরা ঠিক যেন মনে হচ্ছে বিজয় পেয়েছি, কিন্তু এখনো ধরে রাখার মতো না। এটা এখন ধরে রাখতে হলে কোনো কাজ নেই, আমাদের ঐক্যবদ্ধ এই কাতার সোজা করা ছাড়া। আশা করছি আপনি কাতারের কি শিক্ষা দিতে চাই বুঝেছেন। মুসলমানদেরকে আহ্বান জানাবো, আপনারা সব এক কাতারে আসেন। ছোটখাটো বিষয় এখন ভুলে যান, পরে ওগুলো নিয়ে মারামারি গন্ডগোল করা যাবে। আগে দেশটাই যদি না থাকে, আপনি জমিন না থাকলে চাষ করবেন কোথায়? কথা বলেন না কেন? আমার এই আকিজ গ্রুপের যিনি মারা গেছে, ওই যে শেখ মমিনুদ্দিন, আকিজের ছেলে, বাংলাদেশের সবচাইতে বড় তাফসির মাহফিল করতো খুলনা বেজের ডাঙ্গায়। যেই বছরই যেতাম আমারে বলতো, হামজা ভাই আপনি ময়দানটা একটু ঠিক রাখবেন, কারণ জমি যদি না থাকে এতে চাষ করবো কোথায়? জমি ঠিক থাকলে 10 বছর পরও চাষ করা যাবে। কথাটা গুরুত্বপূর্ণ না? বলেন। বাংলাদেশে এখন ঠিক ওই অবস্থা দাঁড়িয়েছে। আগে দেশটা টাকান, ওরা যা শুরু করেছে সারা দুনিয়ায় এতদিন ওরা বলতো যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে ডাহা মিথ্যা কথা। গতকালকেও পঞ্চগড় এবং এই ঝিনাইদহ মাগুরার 2 জন মহিলা গেছে ভারতে চিকিৎসা করার জন্য। এক সাংবাদিক, ওই হকার, ওরকম আর এক হকার আছে মলম বিক্রেতা, সে বলছে আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন, আপনার মেয়েকে রেপ করেছে না? বলছে না। আপনাদেরকে তাড়িয়ে দিয়েছে? বলছে না। আর কথা বলতে পারে না। দেখলেন কি ষড়যন্ত্র চলছে? এইটা এখন বিশ্বের মিডিয়ায় দেখাতো। যদি ওই মহিলা দুটো বলতো যে হ্যাঁ আমার মেয়েকে রেপ করেছে, না করলেও যদি বলতো, যাক আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়েছেন। এটা কালকে বিশ্ব মিডিয়ায় মিথ্যা, তোর মিথ্যাই তো, যা করে সবই মিথ্যা। অনেকে বলে যে মিথ্যা কথা 10 বার বললে নাকি সত্য হয়ে যায়। ওরা এইটাই করছে, অপপ্রচার মিথ্যার উপরে টিকে আছে ভারতের এই মিডিয়াগুলো। এই জন্য আন্তর্জাতিক যারা মাথা নিয়ে চলে এই মডেলরা এখন দেখছে যে পুরাটা মিথ্যার উপরে আছে, এদের কথাও এখন আর বিশ্বাস করছে না। মহিলা দেখলাম শেষের দিকে চেতে গেছে, এই বেটা কি বলিস? আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত সবচাইতে নিরাপদে আছি আমরা যারা ওই দেশে হিন্দু, তারা। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? মুসলমানের আমাদের মন্দির পর্যন্ত পাহারা দেয়। তোমরা তো ঠিক নেই, তোমাদের দেশে মসজিদগুলো ভেঙে ভেঙে মন্দির বানাও। সাংবাদিকের মুখ হয়ে গেছে বানরের পেছনে মতো। কি বলবি? এই জন্য আমার এখন সবচাইতে বড় ভয় হচ্ছে এই বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে আওয়াজ তোলেন যে এটা একটা মুসলমান রাষ্ট্র, এর উপরে আমরা কারো খবরদারি পছন্দ করি না, মেনে নেব না। আমাদের এখন কাতার সোজা করা খুব জরুরি। যারা পালিয়ে গেছে ওদের মাথা খারাপ হয়ে গেছে। একটা গরু হারালেই মানুষ পাগল হয়ে যায়। একজন ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছে, ও ছেলের সাথে রাস্তায় দেখা, বলছে বাবা কোথায় যাও? ভাই আমার ছেলে হারিয়েছে, আমার গরু হারিয়েছে। বলছে আব্বা তুমি আমার ভাই বললে? বাড়িতে যে বলছে মা আমি মারা যাব। কেন? বাপ আমার লোকের সামনে ভাই ডাকে। ঠিক আছে আসো। বাড়িতে এসে বলছে কি গো তুমি নাকি ছেলেকে লোকের সামনে ভাই ডেকেছো? বলছে ওরে মা গরু হারালে কি হয়? 50-60 হাজার টাকার গরু হারিয়েছে, এই জন্য যদি ছেলেকে ভাই বলে ফেলে, বউকে মা বলে ফেলে, ওর এমন সাজানো বাগান হারিয়ে গেল, ওর মাথা ঠিক থাকার কথা। এই জন্যই মাথা ঠিক নেই, উল্টাপাল্টা বকতেছে। বলছে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এত বড় ডাহা মিথ্যা কথা একটা হাজি মানুষ বলে কি করি? হ্যাঁ, উনি নির্বাচিত ছিল, এ কথা শয়তানও বিশ্বাস করবে? বলেন। আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন যে 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়াও হাসবে। এটা একটা কথা বললে। হ্যাঁ, আমি পর্যন্ত ভোট দিতে পারিনি, কিসের নির্বাচন? আমার এই যে 33 বছর বয়স, 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতে পারতাম তো কয়বার ভোট দিতে পারতাম? বলেন। একবার নাই জেলে থাকার কারণে দিলাম না, আরো 2 বার তো দিতে পারতাম, দিতে পারিনি। কিন্তু এমন মানুষ ভোট দিয়েছে যে 8 বছর আগে মরে গেছে। এক চাষি ভোট দিতে গেছে, ওখানে যারা স্যার আছে বলছে চাষি আপনি এত দেরি করে আসলেন, সকালে চাষা এসেছিল আসতে পারলেন না? আসবো কি করে, তোমার চাষা তো 8 বছর আগে মরে গেছে। কি তামাশা আরম্ভ হয়েছিল দেশে। এইটা নাকি নির্বাচন? আমি আবার বলছি কাতার সোজা করেন ভাইরা, কাতার সোজা করেন। এখনো কাতার যদি আমরা ঠিক করতে না পারি
দেশে যখন হারিয়ে যাবে তখন ওই যে মায়ানমারের মুসলমানদের মতো আর এক দেশে যেয়ে ফকিরের মতো ভিক্ষা করা লাগবে।